আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে ডিম বোনা। এক একজন এক একভাবে এটা তৈরি করে থাকেন। আসলে ডিম অনেকভাবে খাওয়া যায়, তবে আমি সাধারণত ডিমগুলোকে যেভাবে রান্না করে থাকি আজ ওই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে 3টা ডিমকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে এরপর সামান্য পরিমাণের হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব। কোনো ধরনের কালার করার প্রয়োজন হবে না। আমি তেলের পরিমাণটাও কম দিলাম, খেয়াল করলে বুঝতে পারবেন। কয়েক মিনিট এটাকে ভেজে নিয়ে নেওয়ার পর তুলে নিলাম। আর অবশিষ্ট তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো এখানে প্রায় হাফ কাপ থেকেও কিছুটা কম হবে, ধরুন 1/3 কাপ পরিমাণের হবে। এগুলোকে নড়বড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের আদা বাটা, 1/4 চা চামচ পরিমাণের রসুন বাটা। আমি এখানে তেলের পরিমাণটা একেবারেই কম দিলাম, আপনারা চাইলে তেলটা আর একটু বেশিও দিতে পারেন। আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আবার প্রায় 1 মিনিট ধরে এগুলোকে একটু ভেজে নিলাম। এরপর সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। পানিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ থেকে কিছুটা বেশি। স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণের। হাফ চা চামচ পরিমাণে জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবার একটু পানি অ্যাড করে নিচ্ছি, তা না হলে কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি প্রায় 2 মিনিট ধরে একটু কষিয়ে নিব। 2 মিনিট ধরে কষানোর জন্য প্রথমত এগুলোকে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এগুলো সম্পূর্ণ কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। আর খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু তেমন একটা পানি নেই, যা আছে তেল, আর তেল তো এমনিই কম দিলাম। এখন আমি এর মধ্যে যে ডিমগুলোকে হালকা একটু ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছুর সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, তবে দিলে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি এটা অ্যাড করলাম আর কি। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমে রেখে দিব এভাবে প্রায় 3 মিনিট। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। 3 মিনিট পর ফিরে আসলাম আর টমেটোটা একটু সিদ্ধ হয়ে আছে, মানে নরম হয়ে আসার পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিব। টমেটো মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো পানিটা অ্যাড করে নিব। আপনারা চাইলে এভাবে বুনো বুনোও রাখতে পারেন, তবে আমি একটু জল রাখবো তাই আমি এখানে পানিটা অ্যাড করে নিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিব। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা কোনো ধরনের জাল আনবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এজন্য অ্যাড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এখন একটু মিশিয়ে নিব। আপনারা কী পরিমাণ জল চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করতে পারবেন অথবা পানিটাকে শুকিয়ে নিতে পারবেন। এখন স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাও অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা নাহলে কিন্তু এটা সম্পূর্ণ স্কিপ করে নেওয়া যাবে। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি। আলতো হাতে একটু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে আসলাম আর রান্না কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।